পেয়েছে পরপর, সেই নাম্বারগুলো আমি আগে লিখি। দেখো 9, 8, 6, 10, 2, 1, 15, 12, 8, 6, 9, 2, 8, 5, 9, 10, 5, 9, 10, 8, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। কটা হয়েছে? 20টা হয়েছে। তাহলে 20 জন ছাত্র, কত ছাত্র ছিল? 20 জন। তার মধ্যে কে 9 পেয়েছে, কে 8 পেয়েছে, কে 6 পেয়েছে, কে 10 পেয়েছে, কে 2 পেয়েছে, কে 1 পেয়েছে। ঠিক আছে, এটাকে ট্যালি মার্ক দিয়ে সাজাতে হবে। দেখো কিভাবে আমি করব। তিনখানা ছাপ করবো। হ্যাঁ, কলম করবো তিনখানা, একখানা, দুখানা, তিনখানা। এখানে লিখবো প্রাপ্ত নম্বর, এখানে লিখবো ট্যালি মার্ক, আর এখানে লিখবো পরিসংখ্যা। কি করতে হবে? পরিসংখ্যা। প্রথমে সবচেয়ে কম কোনটা? 1। এখানে 1 লিখবা, দাগ দিবা। দেখো 1 কজন পেয়েছে? একজনাই পেয়েছে। 1 না, একজনাই পেয়েছে। ট্যালি মার্ক কি হবে? একটা দাগ হবে। আর পরিসংখ্যা কি হবে? 1 হবে। এবার 2 কজন পেয়েছে? একজন পেয়েছে। একজন, দুজন পেয়েছে 2, 2 লিখবে এখানে। 3 জন কোথায়? সরি, এটা 12 তো, 2 জন হবে। 1, 2, একটা, দুটো, এখানে 2 লিখতে হবে। ঠিক একই রকম ভাবে 2 এর পরে 3 হয়। 3 আছে না? 3 কেউ পায়নি। 4 আছে? 5 পেয়েছে। 5 কজন পেয়েছে? একজন, দুজন, 2 জন 5 পেয়েছে। এখানে 2 লিখতে হবে, এখানে 2 লিখতে হবে। এবার 5 এর পর 6 আছে? আছে। একটা, দুটো, দুজন। ছয়ের পর 7 কেউ পেয়েছে? 7 পায়নি। 8, 1, 2, 3, 4 জন। 1, 2, 3, 4। 9 কজন পেয়েছে? একজন, দুজন, 3 জন, 4 জন। 1, 2, 3, 4। 10, 1, 2, 3 জন। 10 পেয়েছে 3 জন। 10 এর পর কত? 11। 11 কেউ পেয়েছে? কেউ পায়নি। 12 একজন, 12 একজন পেয়েছে।
তেরো করে পেয়েছে, পায়নি। 14 করে পেয়েছে, পায়নি। 15 পেয়েছে কজন? 15 পেয়েছে একজন। এইখানে লিখতে হবে মোট। মোট দেখো এখানে 20 আসছে কি 1 3 4 5 6 7 7 4 11 11 4 11 4 হচ্ছে 15 15 3 18 19 20 হয়েছে। লিখে দাও ওই নাও। দেখো কোষে দেখি 13 2 নম্বর দাগেরটা কি বলেছে? 2 নম্বর দাগেরটা বলেছে জাহানারার স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে, সেগুলি হলো 30 28 34 29 25 30 28 26 29 30 22 29 30 22 25 26 29 25 26 29 30 31 21 30 31 21 27 25 13 27 25 13 32 28। দেখো তো কত হলো? 22 দিন হলো কিনা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তার মানে 22 দিনে প্রথম দিনে 30 জন, তারপর দিন 28 জন, তারপর দিন 34 জন। সবচেয়ে কম কোনটা? এখানে দেখতে হবে সবচেয়ে কম কোনটা। সবচেয়ে কম সবচেয়ে 22, 22 কম আছে 13, 13 কম কিছু আছে নেই। আর সবচেয়ে বেশি হচ্ছে কত? 30, 34 না, 34টা এখন বর্তমানে বেশি পেলাম, তার থেকে বেশি আছে কি দেখি? 34 34 34 34টা হচ্ছে সবচেয়ে বেশি। এবার সেই একই রকম ভাবে ছকটা করতে হবে। কেমন ছক? 3টি কলাম বিশিষ্ট একটা ছক করতে হবে। প্রথমে লিখতে হবে উপস্থিতির সংখ্যা, উপস্থিতির সংখ্যা। তারপর লিখতে হবে ট্যালি মার্ক, তারপর লিখতে হবে পরিসংখ্যা। ঠিক আগের মতো এটা করো, আমি একটা দেখে দেবো। তাহলে আমি দেখবো এখানে সবচেয়ে কম কোনটা আছে? 13 জন। এই 13 জন কি আর অন্য কোনদিন ছিল? না, ছিল না। তাহলে এখানে 1 হবে, এখানে লিখতে হবে 1, একটা দাগ হবে। এবার 13 পর আছে 21, 21 দেখতে হবে কদিন আছে? 21 জন এসছে কদিন? 1 দিন। তার মানে এখানে একটা দাগ হবে, আর এখানে 1 লিখতে হবে। ঠিক একই রকম ভাবে এগুলো সব করবা, শেষে মোট দিয়ে যোগ করে দেবা, ব্যাস হয়ে গেল। দেখো 3 দাগেরটা কি বলছে? আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি। স্তম্ভচিত্রটা এবার করতে হবে। দেখো প্রথমে ছকটা করে দিই, সেই ছকটা দেওয়া আছে 1 2 3 4 5 6, 6টা কলাম আছে। এক 2 3 4 5 6। এখানে দেওয়া আছে ফল আর এই যে বন্ধু সংখ্যা।
আপেল। আপেল খেতে কতজন ভালোবাসে? 4 জন। পেয়ারা খেতে ভালোবাসে 6 জন। কলা 2 জন। শসা 3 জন। আঙুর দেখো এইখানে সবচেয়ে হাইস্ট কটা আছে? 6, তাই না? তাহলে আমি এই দিক দিয়ে একটা দাগ দিব আর এই দিক দিয়ে একটা দাগ দিব, ঠিক আছে? দিয়ে দেখবো কটা আছে। 1 2 3 4 5টা। কটা ফল আছে? 5টা ফল আছে। 5টা ফলের নাম লিখবো এখানে। এখানে একটা নির্দিষ্ট জায়গা ছেড়ে করবো। হ্যাঁ, স্কেল দিয়ে করবো। 1 2 3 4 5। কটা আছে? 5টা। এবার এখানে নাম দিব কি? আপেল। এটা নাম দিব কি? আপেল। এর নাম দিব কি? পেয়ারা। এটার নাম দিব কি? কলা। তারপর শসা, তারপর হচ্ছে আঙ্গুর। এবার হাইয়েস্ট কটা আছে? 6টা। তার জন্য এখানে 6টা দিব। 1 2 3 4 5টা 6টা। এখানে লিখবো 1 2 3 4 5 6। এবার প্রথমে কি আছে? আপেল। আপেল 4 ঘর দিতে হবে। এই যে 4। তাহলে এইখান থেকে একটা এইরকম একটুখানি জায়গা ফাঁকা দিয়ে ঠিক এরকম একটা দাগ দিয়ে দিতে হবে। তাহলে এটা কি হলো? আপেল হলো। এবার পেয়ারা খায় কজন? 6 জন। 6 মানে এই অবধি হবে, এটা এইখান থেকে হবে, ঠিক এইভাবে দাগ হবে। কলা কজন খায়? 2 জন। 2 কোথায়? এইখানে, মানে এই সোজা হবে। এবার শসা। শসা কজন খায়? কলা হলো শসা। শসা হবে 3 জন। 3 এর ঘন্টা এইটা, মানে এই অবধি। এক 2 3 4 5। এবার আঙুর। আঙুর কজন? 5। 5 কোনটা? এইখানে, এই সোজা হবে। বুঝা গেল? এই হচ্ছে বিষয়। এরকম একটা স্তম্ভ চিত্র করতে হবে। তোমরা স্কেল দিয়ে সুন্দর করে একদম দাগ দিয়ে দেখতে সুন্দর হয় সেভাবে করবা। করো। ওজনটা লিখতে হবে প্রথমে কি? 32 37 34 37 37 34 37 35 35 36 35 35 36 37 39 40 37 39 40 36 37 36 36 37 36 36 37 36 33 31 32 33 31 32 36 37 38 36 37 38 40 34 36 40 34 36 34 35 33 34 35 33 34 35 32 35 34 35 34 35 32 35 34। এটা আমি কি করতে হবে? পরিসংখ্যা বিভাজন করতে হবে। তাহলে কি করবো? আমরা প্রথমে 3টি স্তম্ভ নিব, সেই একই রকম ভাবে এইখানে নিব ওজন। ওজনটা কিসে? কিলোগ্রামে। এইখানে লিখবো ট্যালি মার্ক।
ওই একই রকম ভাবে আগের মতোই। আর এখানে লিখবা পরিসংখ্যা, এইখানে লিখবা পরিসংখ্যা। এইখানে একটা জিনিস বাড়তি তোমাদের শেখাবো, দেখো 32 আছে না, 32 আছে। 32 কত জায়গায় আছে? 1 2 3 4, এখানে 1 2 3 4, পরিসংখ্যা 4। আচ্ছা 32 প্রথমে করবো না আমরা, প্রথমে কি করবো? প্রথমে দেখবো সবচেয়ে কম কোনটা, কোনটা 31। তাহলে 31 লেখো, কত জায়গা আছে? সবচেয়ে কম আমরা কোনটা দেখবো? সবচেয়ে কম কোনটা দেখবো আমরা? দেখো সবচেয়ে কম কোনটা সেটা দেখবো, কোনটা? 31। 31 লেখো, কত জায়গা আছে? সবচেয়ে কম কোনটা, কোনটা সেটা দেখবো তো? আচ্ছা বাদ দাও, দেখে দাও। এগুলোর মধ্যে দেখবো আমরা সবচেয়ে কম ওজন কোনটা, সেটা হচ্ছে কত? 31। এবার 31 কত জায়গায় আছে, মানে কজনার? আচ্ছা একজনার, একজনই আছে, এখানে একটা দাগ আর এখানে 1। এবার 31 এর পর 32, 32 কজন আছে? 1 2 3 4, 4 জন, মানে 4টি দাগ। 1 2 3 4, এখানে লিখবো 4। 32 এর পর 33 আছে কারণ? 33 33 33 33, এই যে আছে 33। কজনার? একজনার, 1 1 1 1 2। এবার আসি 33 34, 34 কজনার? 1 2 3 4, 1 2 3 4, এখানে 4। এবার আসি 35-এ। 35 একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। 35 কজন আছে? 5 জনার। 1 2 3 4, যখন 5 লিখবো তখন 5 দাগ দিব না একটা, এর মাথার উপর দিয়ে সবাইকে ছেদ করে 5। 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে লিখতে 5। ঠিক 36, 36 কজনার? 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক এইরকম ভাবে যতগুলো আছে সব বসিয়ে দাও। আর কথাগুলো 36 37 কারো আছে? 37 আছে, তারপরে 38 আছে, 39 আছে, 40 আছে। ঠিক একই রকম ভাবে লিখবা, শেষে বসিয়ে দিয়ে মোট লিখবা, যোগ করে দেবা। ঠিক আছে?